একটা ফুটবল স্টেডিয়াম বানাতে কত টাকা লাগে, আর সেই স্টেডিয়ামটা যদি মাটিতে না বসিয়ে 350 মিটার উপরে আকাশে ঝুলিয়ে দিতে হয়, তখন সৌদি আরব 2034 বিশ্বকাপের জন্য ঠিক এই পাগলামিটাই করছে। আর একটা না, এমন এক ঝাঁক স্টেডিয়াম বানাচ্ছে তারা, যা বানানোর সাহসও পৃথিবীতে আগে কেউ করেনি। কিন্তু এই একটা স্টেডিয়াম তো শুধু গল্পের শুরু মাত্র। 2034 সালে ফিফা বিশ্বকাপের জন্য সৌদি আরব বানাচ্ছে এক ঝাঁক স্টেডিয়াম, আর পুরোটার পেছনে ঢেলে দিচ্ছে $20 বিলিয়নেরও বেশি। ইতিহাসে এত বড় স্টেডিয়াম নির্মাণযোগ্য আর কখনো হয়নি। প্রশ্নটা এখানেই, একটা দেশ কেন এত টাকা, এত পরিশ্রম ঢালবে এমন কিছুর পেছনে যা বানানোর সাহস আগে কেউ করেনি? আসলে তারা কি শুধু স্টেডিয়াম বানাচ্ছে, নাকি এর পেছনে আছে অন্য কিছু? এই পুরো আয়োজনের মুকুট হবে রিয়াদের কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। 92,000 দর্শকের এই দানবীয় স্থাপনাই হবে সৌদি আরবের সবচেয়ে বড় স্টেডিয়াম, আর এখানেই বসবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, আর সব উত্তেজনার শেষে ফাইনাল ম্যাচটাও। শুধু এই একটা স্টেডিয়াম বানাতেই লাগবে 7,000 টনেরও বেশি ইস্পাত আর 2.5 লাখ ঘনমিটার কংক্রিট। এক টুকরো লোহা না, যেন আস্ত একটা লোহার পাহাড় মরুভূমির বুকে দাঁড় করিয়ে দেয়া। বাইরে থেকে দেখলে স্টেডিয়ামটার চেহারাটাও যেন একটা জাদু। সৌদি আরবের ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা থেকে অনুপ্রাণিত এর বাইরের দেয়াল দিনের বেলায় থাকবে অস্বচ্ছ, আর রাত নামলেই সেটা হয়ে উঠবে স্বচ্ছ। আলো বের হবে ভেতর থেকে। একটাই ভবন, অথচ দিনে আর রাতে দুই রূপ। এবার ভাবুন, বাইরের তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়েছে, রোদে 1 মিনিট দাঁড়ালেই গা পুড়ে যাচ্ছে, অথচ স্টেডিয়ামের ভেতরে ঠান্ডা আরামদায়ক 22 ডিগ্রি। রিয়াদ থেকে একটু দূরে চলুন, কাদিয়ার পাহাড়ি অঞ্চলে। এখানে সৌদি আরব এমন একটা কাজ করেছে যা শুনলে যে কোনো ইঞ্জিনিয়ারের গায়ে কাঁটা দেবে। প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়াম। 45,000 আসনের এই স্টেডিয়ামটা মাটির উপরে বানানো হচ্ছে না, বরং সরাসরি একটা পাহাড়ের গা খোদাই করে ভেতরে বসিয়ে দেয়া হয়েছে। স্টেডিয়ামের একটা দিক পুরোটা খোলা, সেখান থেকেই চোখের সামনে ভেসে উঠবে রিয়াদের গোটা স্কাইলাইন। কিন্তু আস্ত একটা স্টেডিয়ামকে পাহাড়ের গায়ে আটকে রাখা কি মুখের কথা? এর জন্য পাহাড়ের ভেতরে গেঁথে দেয়া হয়েছে 2300টা বিশাল রক অ্যাঙ্কর, মানে 2300টা লোহার নোঙর, যা স্টেডিয়ামকে পাথরের গায়ে আঁকড়ে ধরে রাখবে। ভূমিকম্প হোক বা আচমকা বন্যা, সবকিছুই সামলানোর হিসাব কষেই এই নকশা করা হয়েছে। উদ্দেশ্য প্রকৃতিকে হারানো না, বরং প্রকৃতির সাথেই মিশে যাওয়া। আর এখানকার মাঠটাও অদ্ভুত। মাত্র 6 ঘন্টার মধ্যে এখানকার ঘাসের মাঠ বদলে ফেলা যাবে কৃত্রিম টার্ফে। ফুটবলের পর অন্য যে কোনো আয়োজনের জন্য মাঠ তৈরি করা যাবে নিমেষেই। আর মাথার উপরে ছাদ, আকাশ হঠাৎ করে বিগড়ে গেলে সেটা বন্ধ হয়ে যাবে মাত্র 15 মিনিটেই। রিয়াদেই আছে একটা পুরো আইকন, 1987 সাল থেকে দাঁড়িয়ে থাকা একটা স্টেডিয়াম, যাকে মানুষ আদর করে ডাকে তাঁবু নামে, কারণ এর ছাদটা দেখতে অবিকল বেদুইনদের তাঁবুর মতো। 24টা বিশাল থামের উপর দাঁড়িয়ে থাকা এই ছাদে এখন বসছে আধুনিক এলইডি পর্দা। রাত নামলে গোটা স্টেডিয়ামটাই জ্বলে উঠবে আলোর খেলায়, যা দেখা যাবে 5 কিলোমিটার দূর থেকেও। পুরনো ঐতিহ্য, নতুন চেহারা। আবার পূর্ব উপকূলে আলখোবারে উঠছে আরামকো স্টেডিয়াম, যার সামনের দেয়ালটা তৈরি 40,000 হালকা অ্যালুমিনিয়াম প্যানেল দিয়ে। সমুদ্রের বাতাসে সেগুলো নড়ে ওঠে, আর গোটা দেয়ালটা যেন সাগরের ঢেউয়ের মতো একটানা রূপ বদলাতে থাকে। এখানে ঠান্ডা রাখার কাজে লাগানো হচ্ছে সরাসরি সমুদ্রের পানিকে। সবচেয়ে অবাক করা জায়গাটা হলো আভা। এখানেই কিং খালিদ ইউনিভার্সিটি স্টেডিয়াম দাঁড়াচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উপরে, পাহাড়ের চূড়ায়। এত উঁচুতে বাতাসের চাপ কম, খেলোয়াড়দের শ্বাস নিতে কষ্ট হয়, তাই এখানে বসানো হচ্ছে বিশেষ এক বায়ুচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যাতে মাঠে নামলে মনে না হয় যে আপনি মেঘের কাছাকাছি দাঁড়িয়ে আছেন। পাহাড়ের ঠান্ডা বাতাসকেও এরা কাজে লাগাচ্ছে স্টেডিয়ামকে ঠান্ডা করার জন্য। খেয়াল করেছেন ব্যাপারটা? সমুদ্র হোক, পাহাড় হোক, মরুভূমি হোক, সৌদি আরব প্রতিটা জায়গার প্রতিকূলতাকেই বানিয়ে ফেলছে হাতিয়ার।
গরমকে দিয়ে বিদ্যুৎ, সমুদ্রকে দিয়ে ঠান্ডা, পাহাড়ের বাতাস দিয়ে শীতলতা। এই সব কিছুকেই ছাপিয়ে যায় যে স্টেডিয়ামটা, সেটার গল্প শুনলে মনে হবে মানুষ বুঝি স্বপ্ন দেখাটাকেও নতুন করে সংজ্ঞায়িত করে ফেলেছে। এবার ফিরে আসি সেই আকাশে ভাসমান স্টেডিয়ামটার কাছে, নিয়ম স্কাই স্টেডিয়াম। এটাই সৌদি আরবের সবচেয়ে সাহসী এবং সবচেয়ে অবিশ্বাস্য বাজি। প্রায় $1 বিলিয়ন খরচে তৈরি এই স্টেডিয়ামটা দাঁড়াবে না মাটির উপরে, বরং ঝুলে থাকবে 350 মিটার উপরে। একবার ভাবুন, এত উপরে একটা আস্ত স্টেডিয়াম যেখানে বসবে 46,000 মানুষ। আর এটা বসছে নিয়মের সেই বিখ্যাত প্রকল্পটার লাইনের ভেতরে। 170 কিলোমিটার লম্বা আয়নায় মোড়া একটা সোজা শহর, যা মরুভূমি চিরে সোজা চলে গেছে লোহিত সাগর পর্যন্ত। এখানে ম্যাচ দেখতে আসা মানে গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা না, দর্শকরা পৌঁছে যাবেন দ্রুতগতির বৈদ্যুতিক পড আর লিফটে চড়ে সোজা নিজের আসনে। স্টেডিয়ামের বাইরের দেয়ালটা আয়নার মতো, যা চারপাশের মরুভূমিকে প্রতিফলিত করে। দিনের বেলায় যেন এটা আকাশের সাথে মিশে গিয়ে অদৃশ্য হয়ে যায়, আর রাত নামলে হাজার হাজার এলইডি আলোয় মনে হয় স্টেডিয়ামটা সত্যিই বাতাসে ভাসছে। ভেতরের আসনগুলো সাজানো মৌচাকের মতো, যাতে প্রতিটা কোণ থেকে মাঠ পরিষ্কার দেখা যায়। আর শব্দ এমন ভাবে তৈরি যে একজন দর্শকের একটা চিৎকারও গোটা স্টেডিয়ামে বজ্রের মতো গমগম করে ওঠে। আসলে সৌদি আরব শুধু স্টেডিয়াম বানাচ্ছে না, তারা পেলের যুগ ফুরিয়ে যাওয়ার আগেই কিনে নিচ্ছে একটা গোটা ভবিষ্যৎ। ফুটবল, যে খেলাটা আমাদের কাছে খালি পায়ে একটা বলের পিছে ছোটা, সেটাই এখানে হয়ে উঠেছে পৃথিবীর সবচাইতে দামি স্বপ্নের প্রতীক। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এত ঝলমলে ভবিষ্যৎ কি সত্যিই ভবিষ্যৎ, নাকি শূন্যে ঝুলে থাকা এক দামি স্বপ্ন?